বাবা মিচকে, তোর ছোট ভাই বল্টু ফোন করেছিল। ও নাকি কাল বাড়িতে আসছে। কতদিন পর ছেলেটার মুখ দেখতে পারবো। তো তুই আর বৌমা গিয়ে ওকে রিসিভ করে নিয়ে আসিস। তুমি সত্যি বলছো মা? এটা তো খুব খুশির খবর। আমার এত আদরের ছোট ভাই এতদিন পর বাড়িতে আসছে। এবারও আসলে কিন্তু ওকে বিয়েটা করিয়েই দেব। তুমি কিন্তু না করতে পারবে না। বাহ, মেয়েটা তো দেখছি বেশ সুন্দর। একেই আমার ভাইয়ের বউ করা যাবে। তো বোন, তোমার নাম কি? তুমি যদি কিছু মনে না করো তাহলে তোমাকে কিছু কথা জিজ্ঞেস করতাম। আমার একমাত্র ছোট ভাই বিদেশে ছিল। ও বিদেশ থেকে এসেছে, আর ওর জন্য আমি একটা মেয়ে খুঁজছিলাম। তোমাকে দেখে আমার বেশ ভালো লেগেছে। তুমি যদি রাজি থাকো তাহলে তোমার বাবা মায়ের সাথে কথা বলে দেখতে পারি। আমার নাম টুম্পা। আমি পাশের জঙ্গলেই থাকি। আর আমার বাবা মা অনেক ছোটবেলায় মারা গেছে। আমি আমার মামার কাছে বড় হয়েছি। আমার মামা সিংহ। আপনি আমার সিংহ মামার সাথে কথা বলে দেখতে পারেন। মেয়েটা দেখতে খুব সুন্দরী। আমার মনে হয় বাড়ির সবারই পছন্দ হবে। তো বল্টুর সাথে বেশ মানাবে মেয়েটাকে। বউ, আজ না সুন্দর একটা মেয়ের সন্ধান পেয়েছি। আমাদের বল্টুকে তো বিয়ে করাতে চাচ্ছি। বল্টুর সাথে বেশ মানাবে। আমাদের পাশের জঙ্গলের সিংহ মামার ভাগ্নি হয়। মেয়েটার বাবা মা নেই। তুমি যদি চাও তাহলে কালকে মাকে নিয়ে গিয়ে দেখে আসো না। তাই নাকি? তো বেশ করেছো। তুমি যেহেতু পছন্দ করেছো, সে মেয়ে কি কখনো দেখতে খারাপ হতে পারে? তো দেখি কালকে বল্টু আর মাকে নিয়ে যাব দেখতে। শুধু আমাদের পছন্দ হলেই তো হবে না, বল্টুরও তো একটা পছন্দ অপছন্দ আছে। তো সিংহ মশাই, আপনার ভাগ্নি কিন্তু দেখতে খুব সুন্দরী। আমার খুব পছন্দ হয়েছে মেয়েকে। তো বৌমা, তোমরা দেখো না, তোমাদের কি মনে হয়? আমারও খুব ভালো লেগেছে মা। আমার যা হিসেবে আমার খুব পছন্দ হয়েছে। বল্টুর সাথে কিন্তু খুবই মানাবে। এখন দেখা যাক আমাদের রাজপুত্র কি বলে। তার পছন্দ হলেই আমরা বিয়েটা সেরে নিচ্ছি। হ্যাঁ, আমার মেয়ে পছন্দ হয়েছে। যেখানে আমার বড় ভাইয়ের মেয়ে পছন্দ, সেখানে আমার অপছন্দের কিছু নেই। কারণ আমি জানি আমার ভাই ও ভাবি আমাকে খারাপ কিছু দেবে না। তাই আমার বড় ভাইয়ের খুশিতে আমিও খুশি। আমার বড় ভাইয়ের পছন্দে আমার অপছন্দ কোনো মতে হতেই পারে না। টুম্পার বাবা মা মারা যাওয়ার পর থেকে ওকে আমিই মানুষ করেছি। বড় আদরের ভাগ্নি আমার। আপনাদের ছেলে দেখে, আপনাদের বাড়িঘর দেখে আমার খুবই পছন্দ হয়েছে। কালকে আপনারা বিয়ের কাজটা সেরে নিতে পারেন। দেখেছো বৌমা, ওদের দুজনকে বেশ মানিয়েছে। তুমি তো বড় বউ। তোমরা দুজন বোনের মতো মিলেমিশে থাকবে। কখনো ঝগড়াঝাটি করো না বৌমা। হ্যাঁ গো, তোমাকে কতদিন ধরে বলছি, এই চুলোর ধারে বসে রান্না করতে আমার একদমই ভালো লাগে না। তোমার ভাবি আরাম করে আর আমাকে দিয়ে রোজ রোজ রান্না করায়। নয়তো কাজের লোক রেখে দাও, না হলে আমাকে এ বাড়ি থেকে নিয়ে চলো। তুমি তোমার ভাইয়ের থেকে অনেক টাকা রোজগার করো, অথচ আমাকে প্রতিদিন গাধার মতো খাটতে হয়। তুমি কিছু বলো, না হলে আমি তোমার মাকে বলবো। মা, আপনি তো দেখছি এখানেই আছেন, ভাবিও আছেন। আমি বলতে চাইছিলাম যে আমি প্রতিদিন এত কাজ করতে পারবো না। আমার স্বামী বিদেশ থাকে, অনেক টাকা রোজগার করে। আমি কেন সংসারে এত কাজ করব? ভাবি কাজ করবে আর আমি আরাম করব। এটা তুমি কি বলছো ছোট বৌমা? বড় বৌমাই তো বেশি কাজ করে। কিছুদিন ধরে অসুস্থ, তাই একটু তোমার উপরে প্রেসার যাচ্ছে। তুই তো ঠিকই বলেছিস রে ছোট। তোর স্বামী বিদেশ থেকে কত টাকা রোজগার করে, আর আমার স্বামী কী বা রোজগার করে? আমার তো কাজ করার কথা, আর তুই আরাম করবি। তুই যেটা চাইছিস সেটাই হবে। ওগো শুনছো? আজ ছোট বলল আমি নাকি আরাম করি, আর ওর স্বামী অনেক টাকা রোজগার করে, ও কেন বেশি কাজ করবে? চলো না, এই বাড়ি তো ওর স্বামীর টাকাই করা। আমরা বাড়ি ছেড়ে চলে যাই, ওরা সুখে থাক। এটা তুমি কি বলছো বউ? সত্যি ছোট বউ একথা বলেছে? তাহলে তো ঠিকই বলেছে।
আমার ছোট ভাইয়ের রোজগারের টাকা দিয়েই তো এত কিছু করা। আমি আর কি বা রোজগার করি? বাড়িতে তাহলে ওরাই থাক। চলো না, আমাদের জন্যে চায় না এত অশান্তি হোক, আমরাই তাহলে চলে যাই। বাবা বল্টু, তুই তাড়াতাড়ি মিচকে আর বড় বৌমাকে আটকা। আজ ছোট বৌমার কথায় ওরা খুবই কষ্ট পেয়েছে। ওরা বাড়ি ছেড়ে চলে গেছে বাবা, তুই ওদের ফেরা, না হলে আমিও এই বাড়িতে থাকবো না। আমি কাদের নিয়ে থাকবো বল? কি বলছো? বড় ভাই আর ভাবি বাসা ছেড়ে চলে যাচ্ছে? যে ভাইয়ের জন্য আমি আজ এত টাকা রোজগার করতে পেরেছি, যে নিজে কষ্ট করে আমাকে লেখাপড়া করিয়েছে, সে আজ বাসা ছেড়ে চলে যাচ্ছে, সেটা আবার আমার বউয়ের কারণে? বউ, তুমি আগে চলো, আমার ভাই ও ভাবির কাছে ক্ষমা চেয়ে নেবে। আর যদি ক্ষমা চাইতে না পারো তাহলে বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে। আজ আমি এত বড় হয়েছি শুধুমাত্র এই ভাই ও ভাবির জন্য। ভাই আর ভাবি না থাকলে আমি আর জীবনে সফল হতে পারতাম না। হ্যাঁ গো, শুনছো? স্টেশনে আর কতক্ষণ এভাবে বসে বসে ভাববে? বাড়ি ছেড়ে তো চলে এলে, তুমি তো বলছো আমার বাপের বাড়িতেও যাবে না, তাহলে এখন কোথায় যাব? ভাই ভাবি, আপনারা আমাকে ক্ষমা করে দিন প্লিজ। আমি না বুঝে এরকম বলেছি। আসলে ছোট থেকে একা একা বড় হয়েছি তো, আমার কোনো ভাই বোন ছিল না, তাই ভুল করেছি। আমি যদি আপনাদের ছোট বোন হতাম তাহলে কি আমার উপরে রাগ করে থাকতেন? বাবা, মিচকে, বড় বৌমা, তোমরা বাসায় চলো। ছোট বউ তার নিজের ভুল স্বীকার করেছে। এক জায়গায় থাকলে 10টা হাঁড়ি পাতিলে শব্দ হবেই, তাই বলে বাড়ি ছেড়ে চলে যাবে? সব ভুলে চলো, তোমরা বাড়িতে ফিরে চলো।